নমস্কার, কেমন আছো সবাই? কাবেরী ডেলি ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকে হচ্ছে রবিবার আর সময় এখন ঠিক 8টা, ঠিক আছে। আর আমার ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। কালকে আর এই ঘরে শোয়া হয়নি, কালকে ওই ঘরেই শুয়েছি। আর ওই জন্য এই ঘরটা একটু মানে বিছানাটা পরিষ্কার করতে হবে। আর উঠে পড়েছি তখন ওভাবে হচ্ছে 7টার আগে। উঠে ঘরের কাজ হয়ে গেছে, এবার বিছানা ঠিক করব, ঘর বারান্দাগুলো ঝাড় দেবো, দিয়ে ঘর বারান্দা মুছে নেবো। তো তোমাদের দাদাভাই কখন বাজার যাবে জানি না, দেখি কখন বাজার যায়। এই তো কাজ। আর সকাল থেকে দিয়ে দিয়েছে রোদ, এবার ঠিক একটু বেলা হবে আবার মেঘে ভর্তি হয়ে যাবে। সকালবেলা রোদ ওঠে, তারপর থেকে মেঘ মেঘ আর মেঘ। বৃষ্টি যদিও হয়নি, কিন্তু মেঘ করে থাকে এটাই। আর যা গরম দিয়েছে সকাল থেকে, আবার সেই গরম। তো আজকে হচ্ছে রথ, তো সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর যাব হচ্ছে রথ দেখতে বিকেলবেলা, যদি বৃষ্টি না হয়। আর যদি বৃষ্টি হয় তো গেল সব। তো তনারা যাবে বলছে, এবার জানি না তোমাদের দাদাভাই আমাকে নিয়ে যাবে কি না। যদি দাদাভাই নিয়ে যায় তাহলে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যাব, আর না হলে তোমাদের সঙ্গে যাব। ওরা 4:30টার সময় যাবে, তো তখন যেতে পারি। দেখা যাক কোথায় যাওয়া যায়। কোথাও একটা যাবো, কোথাও না কোথাও একটা যাবো, এটাই। ফ্যান চালাইনি, যা গরম লাগছে। বেশিক্ষণ বক বক করবো না, তার কারণ হচ্ছে ওই যে ছায়াগুলো আছে, ছায়াগুলো সব কিন্তু ভাঁজ করতে হবে। আর এই ভাঁজ করে নিয়ে তারপরে হচ্ছে বিছানা ঝাড়বো। বিছানা ঝেড়ে নিয়ে তারপরে ঘর বারান্দা ঝাড় দেবো, তারপর মুছবো। মুছে নিয়ে আগে ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করব। মানে পরপর কাজ, যেহেতু আজকে রবিবার, মানে একদমই সময় নেই। সময় ওয়েস্টেজ করলেই হবে না। তো সকালবেলা না ইন্ট্রোটা দিলেও তো হচ্ছে না। ইন্ট্রোটা না দিলে সেই বেলা 11টা 11:30 বেজে যায়। আর ইদানিং নেটটা স্লো নাকি জানি না, ভিডিও আপলোড হতে এত দেরি হচ্ছে, মানে ডাউনলোড হতে এত দেরি হচ্ছে। এডিটিং করার পর আপলোড হতে এত সময় লাগছে না, কিন্তু ডাউনলোড করতে প্রচুর সময় লেগে যাচ্ছে, কেন কি জানি। তো যাই হোক, একটু সকাল সকালই এডিটিংয়ে বসাবো ভাবছি, দেখা যাক কী হয়। আর এবার ঝটপট করে আগে কাজগুলো সেরে নিই। কাজগুলো সেরে নিয়ে তারপরে ততক্ষণ তোমাদের দাদাভাই বাজার চলে যাবে মনে হয়। বাজার গেলে তারপরে আমি এদিকে যতটা পারি কাজগুলো সেরে রাখি। যে দেখি যদি পারি তো স্নান পুজোটা দিয়ে নিতে পারি নাকি, না হলে তো হবে না। অল্প কটা কাচারও আছে, ভাবছি আজকে কাচবো কি না। আজকে না কাচলে আবার কালকে তো সেই কাচতেই হবে, তাই না? আর আজকে কেচে দিলে যদি আজকে নাও শুকোয়, কালকে শুকিয়ে যাবে। এই তো। তো চলো ঝটপট করে এবার সায়াগুলো গুছিয়ে নিই, ঠিক আছে? সায়াগুলো গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে আবার তোমাদের সামনে, মানে তোমাদের কাছে এখন আর আসতে পারবো না। আর কারণ হচ্ছে ঝটপট করে ঘরের কাজগুলো কমপ্লিট করে নেবো, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, আবার আসছি কিছুক্ষণ পরে।
চলে এসেছি অনেকক্ষণ পর। আর আজকে সব কাজই তাড়াতাড়ি হয়ে গেছে, এখন শুধু স্নান আর পুজোটা বাকি। রান্নাও প্রায় শেষের পথে বলতে আজকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে একটু মটন। আর আজকে রান্নাঘরে আর কী কিছু দেখালাম না, তো কি বারবার একই জিনিস কি দেখাবো বলো। তো তার জন্য আজকে সবজিও নিয়ে এসছে অল্প, আর মাছ তো পাইনি ধরতে গেলে, একটুখানি মাছ এনেছে ওই রকম। এই তো টুকিটাকি এনেছে আজকে। তো রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর একটা নতুন জিনিস এনেছে, সেটা হচ্ছে ওলটা আজকে একটু ভাতে দিলাম বলতে প্রেশারে সিটি মেরে নিলাম। তো ওটাই দুপুরবেলা হচ্ছে, ভাতে মাখবো, এখনও সিটি পড়ছে। আর মটনটা ওদিকে কষাতে দিয়ে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে রেখেছি, একটু হোক। আমি একটুখানি হাওয়াটা এলাম, যদিও ফ্যান চালাইনি এখনও, এবার ফ্যান চালাবো। তো আমি বললাম তার আগে একটু তোমাদের সামনে আসি, অনেকক্ষণ আসিনি, তো এটাই। আর রান্না মোটামুটি দেখি আর 12টার মধ্যে প্রেশার কুকারে সিটি বসিয়ে দিয়ে চলে যাব। আর তোমাদের দাদাভাই অফ করে দেবে। তো বালতিতে 1 বালতি কাচার ভেজানো আছে, সেগুলো কাচবো, কেচে তারপরে হচ্ছে স্নান, তারপরে মাথায় শ্যাম্পু করবো। আজকে আবার রবিবার, মাথায় শ্যাম্পু করবো, কেচে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়ে তারপরে স্নান, তারপরে পুজো, তাহলেই হয়ে যাবে। আজকে আগে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। রান্না কমপ্লিট করার কারণ তোমাদের দাদাভাই আজকে আগে বাজার নিয়ে চলে এসেছে তাড়াতাড়ি করে। তো সকাল বাজার নিয়ে এসেছে বলে আমি সকাল রান্না বসিয়ে দিয়েছি। আর 10-15 মিনিটের মধ্যেই ধরো হয়ে যাবে, অনেকক্ষণ ধরেই কষানো হচ্ছে। তো হোক, তারপরে প্রেশার কুকারে দিয়ে আমি স্নানে বেরিয়ে যাব। আর বাইরের কাজ সব কমপ্লিট, শুধু কাঁচা, স্নান আর পুজো, এই 3টে বাকি। আর বিকেলবেলা দেখি যদি পারি তো যদি তোমার দাদাভাইয়ের সঙ্গে যাবো, আর না হলে তো ওনাদের সঙ্গে যাবো হচ্ছে রথ দেখতে, রথের দড়ি টানতে। দেখা যাক কতদূর কী করতে পারি। গরম লাগছে গো, প্রচুর গরম লাগছে, সেই রোদ উঠেছে, ঠিক আছে। এই তো চলো, সিটি পড়ছে, শুনতেই পাচ্ছ। তো সিটিটা হয়ে যাক, আর 2টো পড়ুক, নাহলে যদি সিদ্ধ না হয় তখন অসুবিধা হবে। তো এই তো। আর ছেলে চলে গেছে পড়তে, কারণ ছেলে 11টা থেকে পড়া, ও আসবে সেই 1:30 পৌনে 2, তখন আসবে, এসে স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া, ততক্ষণে আমার এদিকের কাজ সব হয়ে যাবে, ঠিক আছে। তো চলো, সঙ্গে থাকো, আবার পরে আসছি। আজকে রান্নাঘরে কিছু দেখালাম না। চলো, অনেকক্ষণ বাদে চলে আসলাম, তার কারণ হচ্ছে সারাদিন আর আসিনি। আর দুপুরবেলা তো কখন এসেছিলাম, সেই সকালবেলা এসেছিলাম, তারপর আবার এই রাত্রিবেলা, অনেকটা সময় লং কেটে গেছে। তো এত কাজ ছিল, তো আর সময় করে উঠতে পারিনি। তার মধ্যে হচ্ছে ভাই এসেছিলো, আর আমাদের পাশের বাড়ি আরেকটা ভাই এসেছিলো, ওরা দুজনেই এসেছিলো, দুপুরবেলা এসেছিলো। তো সেসব ভিডিও আমি কিছুই করতে পারিনি, কারণ এত বেলা হয়ে গেছিলো, তো সেগুলো আর কিছু করতেই পারিনি। তার মধ্যে বৃষ্টি এসেছিলো, বৃষ্টি পড়ছিলো,
আর সন্ধ্যাবেলা গিয়েছিলাম হচ্ছে আমাদের যে মাসের যে পয়সা তুলি সেই পয়সা তুলতে। তো 7টার সময় বেরিয়েছিলাম আর ঢুকলাম তখন হচ্ছে 9:30টা। সারা গোটা 12টার তো পুরো পয়সা তুলি, তাও কিছু কিছু জন দেয়নি, সেগুলো তারা আবার পরে দিয়ে দেবে বলেছে সেই সব। তো এই তো হচ্ছে কাজ, আজকে সারাদিনে এই কাজ করতে করতেই সময় চলে গেল, কী আর করবো। আর এখন হবে হচ্ছে সে 3টে রুটি হবে। তার কারণ হচ্ছে তোমার দাদাভাই খাবে 1টা রুটি আর ছেলে খাবে 2টো রুটি, আমি খাবো না কারণ পেট আমার পুরো ভর্তি। এই তো ঘুমও পাচ্ছে, দুপুরবেলা ঘুমন্ত জাগন্ত হয়ে হচ্ছে ঘুমিয়েছি। তো এইরকম পরিস্থিতি। তো এদিকে হচ্ছে দেখো তরকারি একটুখানি আছে, সেই তরকারিটা একটু গরম করবো আর 3টে রুটি হবে। 3টে রুটির মতো আটা মাখবো, আর পারছি না 3টে রুটির মতো আটা মেখে। আর দেখো সিঙ্কে কতগুলো বাসন আছে, সেই বাসনগুলোকে আবার মাজবো, মেজে রান্নাঘর পরিষ্কার করে রেখে দিয়ে তবে শোবো। তার কারণ হচ্ছে কালকে সকালে তোমার দাদাভাই ভাত নিয়ে যাবে, দুপুরে আসবে না। তো তার জন্য আমাকে আগে থেকে রান্নাঘরের কাজ সব কমপ্লিট করে রেখে দিয়ে তারপরে শুতে হবে, ঠিক আছে? আর বিকেলবেলা রথে যাওয়ার কথা হচ্ছিল, কিন্তু যেতে পারিনি কারণ ভাইরা দেরি করে বেরিয়েছে, তো তার জন্য যেতে পারিনি। তো ওনারা সবাই গেছিলো, তো ওরা কিছু ভিডিও পাঠিয়েছে, সেই ভিডিও ক্লিপগুলো আমি কিছু কিছু তোমাদেরকে দেবো। কী করবো, আমার ভাগ্যে নেই, যেতে পারিনি এর জন্য। কিন্তু রথের দড়ি টেনেছি, কারণ আমাদের বাড়ির সামনে বাচ্চারা সব রথ নিয়ে বেরিয়েছিল, তো সেখানে রথের দড়ি টানা হয়েছে, ঠিক আছে? তো তার জন্য রথের দড়ি টানার আশাটা পূরণ হয়েছে। বড় রথের দড়ি নাই টানলাম, তাই না? এই তো আর বেশি বকতে পারছি না, ঘুম পেয়ে গেছে খুব, ঠিক আছে? তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, এখানেই শেষ করছি। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা কমেন্ট করে দিও, কমেন্ট করে লাইক করে দিও, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো।